চলুন আজকে আপনাদেরকে পেঁয়াজের কচুরি বানানো দেখাই। যেমনই খাস্তা তেমনি মজাদার খেতে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালোই লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে জানাতেও ভুলবেন না কেমন লাগলো। তো চলুন শুরু করা যাক। এখানে আমি কয়েকটা পেঁয়াজের খোলা ছাড়িয়ে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার এই পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব। সব পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে এইভাবে একটু হাত দিয়ে ছাড়িয়ে নেব। গ্যাস ওভেন অন করে কড়াই আগেই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইয়ে প্রথমে একটু গোটা জিরে ভেজে নিয়েছিলাম। এরপরে ওই 2 চামচ মতো সাদা তেল দিয়েছিলাম। এরপর ওই গরম তেলের মধ্যে আদা আর রসুন গ্রেট করে দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই তার মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তার মধ্যে লবণ, ভেজে রাখা জিরে যেটা আমি গুঁড়িয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। রঙের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আরও একটু ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিয়ে। এবার ভালো করে সব কিছু মিশিয়ে পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজটা ভালো মতো করে ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর ময়দাটা মাখিয়ে নিতে হবে। এর জন্য এখানে আমি এই বাটিটার মাপে 1.5 বাটি ময়দা নিয়েছিলাম। ওই ওজনে 250 গ্রাম মতো হবে। স্বাদ মতো লবণ দিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। কচুরিটাকে খুব খাস্তা করার জন্য একটু ঘিও অ্যাড করে দিলাম। এখানে ওই 1 চামচ মতো ঘি দিয়েছিলাম। এবার ময়ান দিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত মতো ডো তৈরি করে নেব। মানে যেরকম লুচি হয় সেরকম নরম করলে হবে না, তার থেকে একটু শক্ত রাখতে হবে। এবার ওই ময়দার ডোটা থেকে লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেলে আরও একটা বাটিতে ময়দা নিয়ে নিচ্ছি 1.5 চামচ। তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল ওই 1.5 চামচ মতোই। ময়দা আর তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা সাইডে সরিয়ে রাখবো। এরপর ওই লেচিগুলো থেকে রুটির মতো করে বেলে নেব। কোনটা পাতলা হয় ঠিক সেই রকমভাবেই কিন্তু বেলে নিতে হবে। এই সময় বলে রাখি, আমার চ্যানেলের যারা নতুন বন্ধু আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রুটির মতো করে বেলা হয়ে গেলে ময়দা তেলের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে এই রুটির উপরে মাখিয়ে দেব। ভালো করে চারিপাশটা কিন্তু মাখিয়ে দিতে হবে। এরপর এই রকমভাবে রুটিটাকে ফোল্ড করে নিতে হবে দুটো সাইড থেকে। তারপর আবারও একটা ভাঁজ দিয়ে নিতে হবে। এইভাবে ভাঁজ দেওয়ার পরে ঠিক এই রকমটা করে একটা রোল তৈরি করে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু রোলটা ঠিকঠাক করে নিতে হবে যাতে খুলে না যায়। এরপর একটা ছুরির সাহায্যে এই রোলটার মাঝখান থেকে কেটে নেব। এই দেখুন একটা রোল থেকে মানে একটা রুটি থেকে কিন্তু দুটো ভাগ করে নিলাম। এবারে এইভাবে একটু করে প্রেস করে নিয়ে আবারও লুচির মতো করে বেলে নেব। প্রথমে ছিল রুটি, এখন কিন্তু লুচির সাইজে হবে। এইভাবে লুচির মতো করে পাতলা করে বেলে নেব। এই যে দেখুন স্তরগুলো কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে। এরপর যে পেঁয়াজের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মাঝে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এইভাবে আস্তে আস্তে করে যেভাবে মোমোতে ভাঁজ দেওয়া হয় মানে মোমো তৈরি করা হয় ঠিক সেই রকমটি করে মুড়ে নেব। আপনারা যদি একটু জল নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু সব থেকে ভালো হয়। এই যে এইভাবে করে মুড়লাম, এই মোড়াটা কিন্তু ঠিকঠাক হলো না, আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি এইভাবে মুড়লাম। আবারও একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে বেলে নিয়ে, বেলাটা তো আপনারা দেখেই নিয়েছেন, আশা করি বুঝতে পেরে গেছেন। এইভাবে পেঁয়াজের পুরটা মাঝখানে দিয়ে আবারও ঠিক এইভাবে ভালো করে দুহাত দিয়ে কিন্তু ধরবেন। ধরে মোমোতে যেরকম ভাঁজ দেওয়া হয় সেইভাবে করে যদি জল একটু নিয়ে নেন তাহলে বেশি ভালো হয়, আর নয়তো খুব সুন্দর করে কিন্তু এইভাবে করে মুড়তে হবে। আগেরটা আমি অল্প মুড়েছিলাম, খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে ওইভাবে মুড়লে। এইভাবে
ভালো করে কিন্তু সিকিওর করতে হবে মুখটাকে। এটা কিন্তু একদম পারফেক্টভাবে মোড়া হয়েছে। পেঁয়াজের কচুরিগুলো তৈরি করা হয়ে গেলে এবার আসবে ভাজার পালা। এর জন্য কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু হালকা গরম থাকতে থাকতেই এই পেঁয়াজের কচুরিগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। কারণ খুব বেশি তেলটা গরম হয়ে গেলে তারপর কচুরিগুলো দেয়া হলে কচুরিগুলো ওপর থেকে বেশি ভাজা লাগলেও ভেতর থেকে কিন্তু কাঁচা রয়ে যাবে। তো সেই জন্য অল্প গরম থাকতে থাকতেই তেলটা কচুরিগুলো দিয়ে দিতে হবে, আর দিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু উল্টানো যাবে না। একদিকটা অনেকটা ভাজা হয়ে গেলে তারপর কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। তবে এখন ভাজা হয়ে গেছে, আর এটা ভাজতে আমার 15 মিনিট সময় লেগেছে। এবং এটা যখন ভাজছিলাম তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে ছিল, মানে খুব লোতেও রাখিনি আবার হাইও ছিল না। তো এখন ভাজা হয়ে গেছে, আপনাদেরকে একটা ভেঙে দেখাবো যে কেমন হয়েছে কচুরিটা। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে। মজাদার খেতে হয়েছে কিন্তু। গরম গরম চায়ের সাথে এই রকম পেঁয়াজের কচুরি হলে দারুণ জমে যাবে। আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলেও ট্রাই করে দেখবেন।